বর্তমানে টিকটক এবং ফেসবুকে কামরুল এবং তোহার বাচ্চাটি মারা যাওয়া নিয়ে ট্রেন্ডিং চলছে, কিন্তু কেউই জানে না তাদের বাচ্চাটা কিভাবে মারা গেল এবং সেই বিষয়টি তারা এখন পর্যন্ত কোনো খোলাসা ভিডিও করেনি। সবার প্রশ্নে কামরুল এবং তোহা নিজেরা মুখ না খুললেও সবার কমেন্ট এবং বিভিন্ন প্রকার মতবাদের বিনিময়ে ওমর ভাই তাদের উদ্দেশ্য করে কিছু একটা বলেছেন, যা অনুসারে ওমর ভাই বলেছেন তারা কিভাবে এইগুলো করতে পারলো এবং সরাসরি তারা ভিডিও করার জন্য তারা এত নিচে নামতে পারে তা ওমর ভাই আসলে বুঝতে পারেন। ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে। ওমর ভাইয়ের সাথে আমি একমত। আপনারা কি এই বিষয়ে একমত কিনা কমেন্টে জানাবেন। আসলে এইভাবে একটা বাচ্চার রস কোলে নিয়ে তারা এইভাবে আসলে ভিডিও বানাবে এবং তারা বিভিন্ন প্রকার এরকম ভিডিও কি আসলে আপলোড করা ঠিক কিনা এবং ভিডিও করা ঠিক কিনা আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবার রিকোয়েস্টের পর কামরুল এবং তোহা কি বলে একটু আমরা শুনে নেই। তো আমাদের বেবির কিছুই ছিল না, আমাদের বেবি খুব। কামরুল এবং তোহা তারা সরাসরি লাইভে এসে বলেন যে তাদের বেবির কিছু হয়নি এবং ডাক্তার বলেছিলেন যে মোটামুটি সুস্থ আছে। সেই বিষয়ে তারা বাড়িতে চলে যায় এবং হঠাৎ করে তাদের বাচ্চাটা অসুস্থ হয়ে মারা যায়। যাই হোক, আমি মনে করি তাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকার কোনো কথা না। তারা তাদের ভিউটা অনেক কামাই করে নিয়েছে। আসলে আপনাদের মনে কি বলে আমি জানি না, তবে আমার মনে হয় তাদের অনেকটাই ভুল করেছে, যার কারণে আল্লাহ তাআলা এই পাপটা তাদেরকে দিয়েছে। যারা কিনা মেয়ে সন্তান হারিয়েছে ওমর ভাই এই বিষয়ে আর অনেক কিছু বলেন। যাই হোক, তোহাও কিন্তু খুবই লজ্জিত এবং দুঃখিত বিষয়টার জন্য, সবার সাথে দোয়া চেয়েছেন এবং কামরুল ভাই কিন্তু একান্তই খুবই কষ্টে দুঃখে আছে। তিনি অনেকটাই ভেঙে পড়েছেন এবং তার নিজের সব মতবাদ আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করতে বলেছেন। যাই হোক, তাদের জন্য আপনারা দোয়া করবেন কিনা জানি না, তবে আপনারা অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কষ্টের ভাগিদার হবেন বলে আশা করা যাচ্ছে। যাই হোক, তাদের কাপড় পলক থেকে সফলতা এটুকুই, তারা সব কিছু সবার মাঝে শেয়ার করতে পারে, সবাই কিন্তু পারে না। ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না কে ভাই, সাবস্ক্রাইব করে দিয়েন।